Dear listeners, Assalamu alaikum wa rahmatullah. Hope you all are fit and fine. আজকে দেখাবো ইউনিট 1 এর লেসন 4 বাংলাদেশি কুইজিন মানে হলো বাংলাদেশের রন্ধন শিল্প মানে রান্না করার শিল্পটা। এখানে দেখো কিওয়ার্ড আছে, কিওয়ার্ডের প্রথমে আছে কুইজিন। কুইজিন মানে হলো বাংলাদেশের রন্ধন শিল্প বা রান্না শিল্প। তারপরে আছে প্লাটার, প্লাটার মানে হলো বড় থালা। তারপর আছে মোলেসেস মানে হলো গুড়, খেজুরের গুড় বা আখের গুড় যেটাই হোক। এখানে ছবি দেওয়া আছে 4টা আর নিচে 3টে প্রশ্ন দেওয়া আছে। দেখো এই নম্বরে বলতেছে যে লুক এট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স। ছবিগুলো দেখো এবং জোড়ায় জোড়ায় আলোচনা করো। তো প্রথমের প্রশ্নটা হলো হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি ছবিটিতে কি দেখতে পাও? এর উত্তরটা হবে ইন দ্য পিকচার্স আই সি ডিফারেন্ট টাইপস অফ ফুডস অ্যান্ড ভেজিটেবলস। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স? In the pictures, I see different types of foods and vegetables. তারপরে 2 নম্বর প্রশ্নটা আছে যে which foods are seen in the pictures, কোন ধরনের খাবার এই ছবিতে দেওয়া আছে? তাই in the pictures some common foods like fish, rice, vegetables, sweets and pitas are seen. এই যে ফিশ, রাইস, তারপরে ভেজিটেবলস, সুইটস অ্যান্ড পিঠাস। ডু ইউ প্রিপেয়ার অর ইট দেম অ্যাট হোম, তুমি কি এগুলো বাসায় তৈরি করো অথবা খাও? তো অ্যাট হোম উই প্রিপেয়ার রাইস অথবা ইট, আমরা কিন্তু প্রিপেয়ার করি অথবা খাইও। প্রিপেয়ার অর ইট রাইস, ফিশ অ্যান্ড পিঠাস। ঠিক আছে, আমরা বাসায় এই 3টাই খাই, পিঠা খাই, রাইস খাই, ভাত খাই, মাছ খাই, সবই খাই। তো অ্যামং দ্য ফুডস হুইচ ওয়ান ইজ ইয়োর ফেভারিট, এই খাবারগুলোর মধ্যে কোনটি তোমার প্রিয়? হোয়াই, কেন? উত্তরটা হবে যে অফ দ্য 4 ফুডস, হ্যাঁ এই 4টা খাবারের মধ্যে I like vegetables very much because they are very essential for our health. They keep us fit and healthy. আচ্ছা, এই 3টা প্রশ্নের উত্তর গেল। এবার আসি পার্ট বি। Read the text below, নিচের টেক্সটটা পড়ো and answer the following true false activity in section C. সেকশন সি তে যে true falseটা আছে সেটার উত্তর দিতে বলছে। তো আমরা দেখি কি বলছে। বাংলাদেশি কুইজিন ইজ রিচ অ্যান্ড ভ্যারিড। বাংলাদেশি রন্ধন শিল্পটা রিচ, এখানে রিচ মানে ধনী না, সমৃদ্ধ। ভ্যারিড মানে বিভিন্ন প্রকার। উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস, বিভিন্ন মশলা ব্যবহার। তাহলে বাংলাদেশের রন্ধন শিল্পটা সমৃদ্ধ এবং বিভিন্ন প্রকার মশলা ব্যবহারে বৈচিত্র্যপূর্ণ। উই হ্যাভ ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপিটাইজিং ফুড, আমাদের সুস্বাদু এবং অ্যাপিটাইজিং মানে মুখরোচক খাবার রয়েছে। স্ন্যাক্স অ্যান্ড সুইটস, হালকা খাবার এবং মিষ্টান্ন রয়েছে। বয়েলড রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড, ভাত আমাদের প্রধান খাদ্য। বয়েলড রাইস মানে হলো ভাত, ভাত আমাদের প্রধান খাদ্য। ইট ইজ সার্ভড উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, এটি বিভিন্ন প্রকার শাকসবজি। কারি তরকারি, ল্যান্টিল সুপস মানে মসুর ডাল, ফিশ অ্যান্ড মিট মাছ এবং মাংস দ্বারা পরিবেশন করা হয়, মাংসের সাথে পরিবেশন করা হয়। ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন, মাছ হলো আমিষের প্রধান উৎস। ফিশ আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস, বলে ফিশ মাছ বর্তমানে পুকুরে চাষ করা হয়। অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন দ্য লেকস অ্যান্ড রিভার্স। লেক মানে হলো হ্রদ এবং রিভার মানে হলো নদী। তাহলে হ্রদ ও নদীতেও মিঠা পানির মাছ রয়েছে।
more than 40 types of fish are common. এখানে 40 প্রকারের অধিক মাছ পাওয়া যায় আর কি। Some of them are carp, রুই, কাতলা, মাগুর, চিংড়ি। তার মধ্যে হলো রুই, কাতলা, মাগুর, চিংড়ি। শুটকি or dried fish are popular. শুটকি অথবা শুকনো মাছ জনপ্রিয়। হিলসা is very popular among Bangladesh, among the people of Bangladesh. বাংলাদেশের মানুষের কাছে ইলিশ খুবই জনপ্রিয়। এবার পরের অংশে আসি। পান্তা ইলিশ is a traditional platter of পান্তা ভাত। পান্তা ইলিশ একটি ঐতিহ্যবাহী পান্তা ভাত খাবার আয়োজন। It is steamed rice soaked in water. এটি সিদ্ধ ভাতে পানি ঢেলে দেওয়া হয় and served with a fried hilsa slice এবং ইলিশ ভাজা দিয়ে পরিবেশন করা হয় often together with dried fish. মাঝে মাঝে শুকনো মানে শুটকি দিয়ে পরিবেশন করা হয় with pickles, lentil soup, green chilies and onion. আচার অথবা মসুর ডাল, কাঁচামরিচ এবং পেঁয়াজ এগুলো দিয়ে পরিবেশন করা হয়। পান্তা ভাতটা ভাতের মধ্যে সিদ্ধ ভাতে পানি ঢেলে দিয়ে পান্তা তৈরি করা হয় এবং এটা ইলিশ ভাজা ইলিশ দিয়ে পরিবেশন করা হয়। মাঝে মাঝে শুটকি মাছ, আচার, মসুর ডাল, কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে পরিবেশন করা হয়। It is popular dish on the পহেলা বৈশাখ। এটি পহেলা বৈশাখ একটি জনপ্রিয় খাবার। The people of Bangladesh are very fond of sweets. বাংলাদেশের লোকেরা মিষ্টি খুব পছন্দ করে। Almost all Bangladeshi women, প্রায় সকল বাংলাদেশি মহিলারাই prepare some traditional sweets, কিছু মিষ্টান্ন তৈরি করতে পারে। পিঠা a type of sweet. পিঠা এক ধরনের মিষ্টান্ন made from rice, flour, sugar, syrup, molasses and sometimes milk. এটা তৈরি হয় হলো চাউলের গুঁড়া দিয়ে, তারপরে চিনির গাঢ় রস, গুড়, তারপরে এবং কখনো কখনো দুধ দিয়েও এটা তৈরি করা হয়। ইজ এ ট্র্যাডিশনাল ফুড লাভড বাই দ্য এন্টায়ার পপুলেশন। এবং এটা একটি ঐতিহ্যবাহী খাবার যেটা সমগ্র জনগোষ্ঠী পছন্দ করে। ডিউরিং উইন্টার, শীতকালে পিঠা উৎসব মিনিং পিঠা ফেস্টিভ্যাল। পিঠা উৎসব মানে হলো পিঠা ফেস্টিভ্যাল, পিঠার উৎসব is organized by different groups of people. এটা বিভিন্ন ধরনের সংগঠনের লোকজন এই উৎসবটা আয়োজন করে থাকে। সুইটস আর ডিস্ট্রিবিউটেড, মিষ্টান্ন বিতরণ করা হয় ক্লোজ রিলেটিভস, নিকট আত্মীয় স্বজনদের মাঝে, among close relatives, নিকট আত্মীয় স্বজনদের মাঝে, when there is good news like births, weddings, promotion etc. যখন কেউ জন্মগ্রহণ করে বা কারো বিয়ে হয় বা কারো পদোন্নতি হয়, এই সুবাদে এই ধরনের সুসংবাদে নিকট আত্মীয়দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড। বাংলাদেশের মিষ্টান্ন মূলত দুধ ভিত্তিক। দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা, তার মধ্যে সবচেয়ে পরিচিত হলো রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপ জামুন, কালো জামুন অ্যান্ড চমচম। রসগোল্লার মধ্যে এই জনপ্রিয়গুলোর মধ্যে হলো রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপ জামুন, কালো জামুন এবং চমচম হলো সবচেয়ে পরিচিত। There are hundreds of different varieties of sweet preparations. মিষ্টি প্রস্তুতকরণের শত শত ধরন রয়েছে। Sweets are therefore an important part of the day-to-day life of Bangladeshi people. বাংলাদেশি
জনগণের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই মিষ্টি। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আসি আমরা সি, পার্ট সিতে। ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। মানে যদি সত্য হয় তাহলে সত্য লেখো, আর যদি মিথ্যা হয় তাহলে সঠিক আনসারটা দিও। আওয়ার ফুড ইজ রিচ বিকজ ইট হ্যাভ এ লট অফ অয়েল ইন দেম। যে আমাদের খাবার সমৃদ্ধ কারণ সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে তেল আছে। আসলে বিষয়টা ভুল, ফলস। কারেক্ট অ্যান্সারটা হবে আওয়ার ফুডস আর রিচ বিকজ দে হ্যাভ এ লট অফ স্পাইসেস। আমাদের খাবারটা সমৃদ্ধ কারণ তাদের মধ্যে প্রচুর পরিমাণে মশলা আছে। তারপরে 2 নাম্বার, উই গেট প্রোটিন মোস্টলি ফ্রম ফিশ। ইয়েস, দ্যাটস ট্রু। আমরা অধিকাংশ আমিষ পাই মাছ থেকে। তারপরে 3 নাম্বারটা, on পহেলা বৈশাখ the traditional food is steamed rice and fried hilsa. পহেলা বৈশাখে ঐতিহ্যবাহী খাবার হলো গরম ভাত এবং ইলিশ মাছ। এটা মিথ্যে কথা, কারণ পহেলা বৈশাখে আমরা পান্তা ভাত খাই। অন ফলস, কারেক্ট অ্যান্সারটা হবে যে পহেলা বৈশাখ the traditional food is steamed rice soaked in water with fried hilsa. 4 নম্বরে আছে যে পিঠা উৎসব টেক্স প্লেস অলমোস্ট অল দ্য ইয়ার রাউন্ড ইন বাংলাদেশ। পিঠা উৎসবটা প্রায় সারা বছর জুড়েই হয় বাংলাদেশে। এটাও ভুল কথা, এটা মিথ্যা কথা। সঠিক তথ্যটা হলো যে বাংলাদেশে পিঠা উৎসব শীতকালে অনুষ্ঠিত হয়। তাহলে কারেক্ট অ্যান্সারটা হলো ডিউরিং উইন্টার পিঠা উৎসব টেক্স প্লেস ইন বাংলাদেশ। 5 নম্বরে আছে সুইটস are not much appreciated by the people of Bangladesh. বাংলাদেশের জনগণের কাছে মিষ্টি খুব সমাদৃত না, এটা ভুল কথা। ফলস, কারেক্ট অ্যান্সারটা হলো সুইটস আর ভেরি মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ। এবারে অ্যাক্টিভিটি ডিটা দেখি আমরা। রিড দ্য টেক্সট ইন বি এগেইন, মানে এই বি এর টেক্সটটা আবার পড়তে বলছে। তারপরে কি বলছে যে অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেনস, এবং প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল, কি বাংলাদেশি খাবারকে এত বিশেষ করে দিয়েছে। মেনি স্পাইসেস হ্যাভ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল। মেনি স্পাইসেস হ্যাভ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল। অনেক রকম মশলা বাংলাদেশি খাবারকে বিশেষ খাবারে পরিণত করেছে। আচ্ছা, 2 নম্বরটা হলো হোয়াট ডু উই গেট দ্য ফিশ ফ্রম। আমরা হোয়ার ডু উই গেট দ্য ফিশ ফ্রম, আমরা কোথা থেকে এই ফিশ মাছগুলো পাই। তাহলে উই গেট ফিশেস ফ্রম পন্ডস, লেকস অ্যান্ড রিভার্স। আমরা এই মাছগুলো পাই হলো আমরা পুকুর থেকে, তারপরে হ্রদ থেকে এবং নদী থেকে। সি নাম্বারটা হলো অ্যাপার্ট ফ্রম ফিশ হোয়াট আদার ফুডস ডু উই ইট উইথ রাইস, মানে মাছ ব্যতীত আমরা কোন খাবারটা ভাতের সাথে খাই। তাহলে অ্যাপার্ট ফ্রম ফিশ উই ইট মেনি ফুডস উইথ রাইস সাচ এস ভেজিটেবলস, মিট, লেন্টিল স্যুপ, গ্রিন চিলিস, অনিয়ন এটসেট্রা। তারপরে হোয়াই আর সুইটস অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ, কেন এই মিষ্টান্ন আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ। Because sweets are distributed among close relatives when there is good news like births, wedding and promotions, etc. So they are important part of our life. আশা করি সবাই অ্যাক্টিভিটি ডিটা বুঝতে পেরেছো। এবার আসি অ্যাক্টিভিটি ই। ডিসকাস অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেনস ইন পেয়ার্স। আলোচনা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। আর ডিসক্রাইব এ বাংলাদেশি ফুড আইটেম দ্যাট ইউ লাইক বেস্ট। বাংলাদেশি একটা খাবার যেটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো। এখন জোড়ায় জোড়ায় উত্তর দিতে হবে, একজন প্রশ্ন করবে একজন উত্তর দেবে। তাহলে উত্তরটা এরকম হবে যে আই এম ফন্ড অফ মোস্ট অফ বাংলাদেশি ফুডস, ইট ইজ ডিফিকাল্ট ফর মি টু চুজ ওয়ান অফ অল বাট ইট ইজ কাচ্চি বিরিয়ানি হুইচ আই লাইক মোস্ট। এটা বাঙালি যতগুলো আছে সবার কাছেই বিরিয়ানিটা পছন্দ। হ্যাঁ, আচ্ছা, তারপরে মেক এ লিস্ট অফ দ্য থিংস ইউ অ্যান্ড ইউর পার্টনার ইট এভরিডে।
তুমি এবং তোমার পার্টনার খাও এরকম একটা খাবারের তালিকা তৈরি করতে বলছে। এটা আমরা খাই হলো কি কি, দ্য লিস্ট অফ আওয়ার ইটেন ফুড ইজ গিভেন বিলো, রাইস, fish or meat, vegetables, lentil soup, fruits, sweets, etc. তারপরে make two lists of food item, one eaten by the urban and the other by the rural people। মানে দুইটা লিস্ট তালিকা তৈরি করতে বলছে, যেটার একটা হলো শহরের লোকজন খায় এবং দ্বিতীয়টা হলো গ্রামের লোকজন খায়। তাহলে প্রথমে আমরা শহরের লোকজন এটা দেখি। শহরের লোকজন খায় কি কি, ভাত খায়, মাংস খায় মানে রাইস, মিট, ফিশ, মিল্ক, কার্ড, ভেজিটেবলস, ফ্রুটস, বিস্কিটস, টি or coffee, noodles, ice cream, sweets, fast food, different types of drinks, biryani, ভুনা খিচুড়ি, etc. আর গ্রামের লোকজন কি খায়, the rural people eat those foods which are less expensive. A list is given below. Rice or bread, ভাত অথবা রুটি খায় তারা, আটার রুটি অথবা ময়দার রুটি যেটাই বলো। ফিশ খায়, মিট মানে সামটাইমস মিট খায় আর কি। লেন্টিল স্যুপ, ভেজিটেবলস, মিল্ক, সফট রাইস মানে পান্তা ভাত আর কি, খিচুড়ি, লোকাল ফ্রুটস স্থানীয় ফল যেগুলো পাওয়া যায়, তারপরে পিঠা খায়। আচ্ছা, আশা করি এটাও সবাই বুঝতে পেরেছো। এখন 4 নাম্বারটা আছে, why are there differences between the food eaten by the urban and the food eaten by the rural people? কেন এই শহর ও গ্রামের লোকজনের খাদ্যসমূহের মধ্যে পার্থক্য রয়েছে, কেন রয়েছে? দেখো উত্তরটা আমি বলে দিচ্ছি। The urban people earn more money and they remain busier than the rural people. They can buy expensive foods. Besides, the urban people cannot grow and make many things that the rural people easily can. For this reason, there are differences between the foods eaten by the people of these two classes. Urban people depend on processed foods, whereas the rural people depend on homemade foods. মানে শহরের লোকজন গ্রামের লোকজনের চেয়ে বেশি উপার্জন করে এবং বেশি ব্যস্ত থাকে, তারা দামি খাবার কিনতে পারে যেহেতু তারা বেশি ইনকাম করে। তাছাড়া শহরের লোকজন অনেক কিছুই উৎপাদন করতে পারে না, যেটা গ্রামের লোকজন সহজেই উৎপাদন করতে পারে। এসব কারণেই এই শহরের লোকজন এবং গ্রামের লোকজন দুজনের মধ্যেই খাবারের পার্থক্য রয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আরেকটা প্রশ্ন আছে যে এই বাক্যটি তুমি কত দ্রুত বলতে পারো, হাউ ফাস্ট ক্যান ইউ সে দিস সেন্টেন্স, তুমি কত দ্রুত এই বাক্যটা বলতে পারো। ক্যাজুয়াল ক্লোথস আর প্রফেশনাল ফর লেজারলি ট্রিপস অ্যাক্রস এশিয়া, এই বাক্যটাকে দ্রুত বলতে হবে, এটা নিজেই করতে হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।